আপনি আবার পঙ্গু মানে পাও তো আমার নাই। কি বলেন? আর পাও নাইও, দেখা যাবে কি? না পাও নাই আমার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে আপনার দোকানে দেখলাম মাল ভাগা দিছেন, হ্যাঁ, এই যে ভাগাগুলো যে দিছেন এগুলো কত করে ভাগা? এটা 10 টাকা করে ভাগা। আপনার দোকানে তো মালও বেশি নাই। মাল বেশি নাই, এই যে বাজার খারাপ যে। আচ্ছা, আপনি কি বেশি করে মাল কিনতে পারেন না? বেশি করে মাল নিলে আরো খাওয়া গেলে তখন বেচা কিনা হয় কিরকম? সবগুলো বেচা হয়? 5 জন থাকি। 5 জন থাকেন। 5 জন। এই যে আপনার সংসারে ইনকাম কয়জন করে? 2 জন। 2 জন করে না? আমি ধরা 3 জন। আপনি সহকারে 3 জন। তো এই যে আপনি যে মালগুলো কিনছেন, হ্যাঁ, কলা দেখলাম, তারপরে মিষ্টি কদু, তারপরে দেখে কাঁকরুল, করলা, করলা আছে। 200-250 টাকা দিয়ে কি সংসার চলে? এখন আমার যেটা হয়, আমি পঙ্গু মানে 200 টাকা হয় আমার 2 লাখ। আপনি আবার পঙ্গু মানে পাও তো আমার নাই। কি বলেন? আর পাও নাইও, দেখা যাবে কি? না পাও নাই আমার। একটু দেখতে চাই পাটা আছে না না। পাও নাই, পাও নাই। ওনার পা নেই। আসলে বিষয়টা বুঝেন, আমি তো ভিডিওটা করতে এসেছি যারা ছোট ব্যবসায়ী, তো রাস্তার লেভেলেই ব্যবসা করতেছে, তাছাড়া তো কোনো উপায় পাচ্ছে না। তো আসলে বিষয়টা আমি অবাক হয়ে গেলাম যে আসলে এই যে চাচাটা বসে আছে, স্বচ্ছ মানে জলজান্ত একটা ব্যক্তি, আপনার এই অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছে ভাই? না, আমি গাড়ি চালাচ্ছিলাম। কি গাড়ি চালক ছিলেন? ভ্যান গাড়ি চালাচ্ছিলাম। ভ্যান গাড়ি চালাইছিলেন? আচ্ছা, ভ্যান গাড়ি চালা অবস্থায় কি এটা কেমনে হলো এটা? এটা এক গাড়ি পিছন থেকে আসতে গেলে আর এক গাড়ি সামনে থেকে মারি দিয়েছে, পরে আমি গাড়ির তলে পড়ে গেছিলাম। আরেকবার আমি মানুষটাকে দেখাই, এই মানুষটার কথা বলি। এই মানুষটাকে দীর্ঘদিন আমি দেখি, এই মানুষটা এই ছোট ভাগার ব্যবসা করে। তার নাকি পা নেই, আসলেই তার পা নেই। অনেকে পা হারিয়ে পঙ্গু হয়ে মানুষের দুয়ারে হাত পাতায়। জি, তা আপনি মানুষের দুয়ারে তো অনেকে হাত পাতায়, আপনি কেন হাত পাতান না মানুষের না কাছে? আমার চোখে আমি হাত পাতাই না, হেলে আমাকে আল্লাহ যেটা দেয় সব থেকে মানুষের চোখের নজ্জাটা হলে বড় দিন। না, অনেকে তো দেখা যায় যে অভাবের তাড়নায়, যেহেতু আপনি পঙ্গু হয়ে গেছেন, তো সেই ক্ষেত্রে তো আপনি মানুষের কাছে হাত পাতাইতে পারতেন। না, আমি হাত পাতাবো না। তো আল্লাহ যেটা দেয় আল্লাহর উপর লাখ লাখ শুকর দেবে। ওনার একটাই কনফিডেন্স আল্লাহর উপরে আছে, আল্লাহর কাছ থেকে আশাবাদী যে আল্লাহ ওনাকে যেভাবে হোক চালাবে। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি আপনার এই করুণ দশা দেখার পর আপনাকে সাহায্য করে, আপনি কি নেবেন? না, আমি নিবে না গেলে। না, কেউ যদি মন থেকে আপনাকে সাহায্য করে? আমি নিবে না ভাই। আল্লাহ আমাকে যা ভাবে চলাতে, একে আল্লাহর উপর লাখ লাখ। আলহামদুলিল্লাহ, আসলে উনি একজন মহৎ ব্যক্তি। উনি কারো দয়ায় পয়সা থাকতে চান না, এবং উনি কারো কাছ থেকে 10 টাকাও চায় না। হ্যাঁ, এটাই ভালো, যে পায়ের দাঁড়িয়ে খালি এটাই ভালো। আপনার কেমন মনে হয় যে এই আঙ্কেলটা যে আপনার হলো পঙ্গু মানুষ, দেখা যায় পঙ্গু, পা নেই, উনি যে ব্যবসা করে খাচ্ছে, এটা কেমন লাগে? দেখার দৃষ্টিতে দেখা যাচ্ছে খারাপ, কিন্তু আসলে উনি তো ওই ভুক্তভোগী না, যে উনি আমি চাচ্ছেন যে খাওয়ার থেকে উনি যেটা কর্ম করে খাইছে ওটাই আল্লাহর উপরে আছে। হ্যাঁ, এটাই দোয়া করি আমরা, আল্লাহর উপরে নির্ভর করে। ভালো লাগলো। তো আসলে খুবই ভালো একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি বলেছিলাম যে চাচি, আপনি এই যে ব্যবসা কবে থেকে করেন? 4 বছর ধরে করেন। এই যে আপনার যে দেখলাম যে ভাগা দিয়েছেন, বলতে ভাগা, ছোট ছোট ভাগা, এগুলো কত করে ভাগা? 10 টাকা বাবা। 10 টাকা করে। কয় টাকার মাল করছেন? মাল আব্বা আমি হলো পাচ্ছি 1000 টাকা। 1000 টাকা। বেচা কিনা কয় টাকা হবে? বাবা সম্পূর্ণ বিক্রি হয় না। না, হয় না। তারপর ইনকাম কিরকম হয় দিনে? 200 আসে, 150 আসে, 250 আসে। 150-250? হ্যাঁ, জি। 150-250 টাকা দিয়ে আপনার সংসার চলে? কি করবো আব্বা, কি করে খাবো? খানেওয়ালা কয়জন আপনার ফ্যামিলিতে? আমার ফ্যামিলি তারা খানাওয়ালা একটা বেটা, আমরা 2 জন। সংগ্রামী একজন ব্যক্তি, কারো কাছে হাত না পাতিয়ে, ওনার মতো অনেক মহিলাই কিন্তু মানুষের কাছে হাত পাতায় না পাতিয়ে উনি ব্যবসা রাস্তায় করতেছে। ওনাদের বেচা কিনা করার জন্য সবার আশা, 10 টাকা 5 টাকার দরকার নেই, তাদের মালগুলো সবাই কিনে নেবেন।
হ্যাঁ, তাদের পাশে দাঁড়াবেন, শুধু তাদের মাল কিনে নিয়ে নেওয়ার পরে দাঁড়াবেন। দেখতে পাচ্ছেন আমি এখান দিয়ে যাচ্ছি। আসলে ব্যাপারটা অন্যরকম, খুবই দুঃখের, করুণ।